গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি, আর ভালো থাকবো কি বন্ধুরা, যা গরম পড়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু আগে নাইটিটা বদলে নিয়েছি, নিয়ে কিন্তু এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু বারান্দায় ঘুমিয়েছিলাম। দেখো, আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, আর বরমশাইও কিন্তু উঠে গেছে, উঠে বাথরুমে চলে গেছে। তো ছেলেকে ডাকবো, বরমশাই বাথরুম দিয়ে বেরোলে তারপরে কিন্তু ছেলেকে ডাকবো আমি। তো এখানে কিন্তু দেখো বাতাসা আর মৌরি ভিজিয়েছিলাম, তো এটা এখন আমি খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে নাইটিটা বদলে ভাতটা বসি আর এটা খেয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে ডাকবো, ছেলে উঠে পড়তে যাবে, না সরি পড়তে যাবে বলছে, উঠে পড়তে বসবে, যেহেতু স্কুল ছুটি। ও এখন দুপুরবেলা পড়তে যায় 12টার সময়। তো এখন ওকে ডেকে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, সারাদিন আমি কী করি আর আমার সঙ্গে থাকো। ছেলেকে ডেকে দিলাম, ছেলে উঠে গেল, তারপরে কিন্তু আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। মানে রান্না করতে করতে এই যে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো গরমকালে এইটাই খুব সমস্যা, মানে বিছানা করা তোলা এগুলো তো জানো তো এক্সট্রাই ঝামেলা। এমনিতেই তো আমি ফাঁকিবাজ হয়ে গেছি, তো এগুলো আমার এক্সট্রা ঝামেলা মনে হয়। যে বিছানায় ঘুম থেকে উঠলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, মশারি তুললাম, হয়ে গেল। তো রান্না করতে করতে এই যে বিছানাগুলো পরিষ্কারও করে নিচ্ছি। দেখো, সংসারের কাজবাজ তো শেষ হলো, এবার চলে এসেছি কিন্তু স্নান করে ঠাকুর ঘরে। আজ কিন্তু বৃহস্পতিবার, তো যে ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার পাশে থেকো। তো আমি সময় পাইনি ভিডিওটা দেওয়ার, সেই কারণে কিন্তু একটু দেরি হয়ে গেল। তোমাদেরকে বৃহস্পতিবার ভিডিওটা এই শনিবার দিতে হচ্ছে, তোমাদেরকে কিছু করার নেই বন্ধুরা, আমি সময় একদমই পাইনি। তো স্নান করে নিয়ে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। বৃহস্পতিবার সুন্দর করে কিন্তু ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। দেখো, ফুলটা নিয়ে এসেছে আজকের অনেকটাই কম, তো গাছের একটু কাঞ্চন ফুল ছিল, সেই ফুলটা তুলে কিন্তু আজ সেবা দিয়ে দিচ্ছি। তো আজ কিন্তু প্রসাদে দিয়েছি। দেখো, ঘরে ছিল আম, তরমুজ, আর ছিল পেয়ারা, নকুনদানা। এইটাই কিন্তু আজকের সেবা দিয়েছি ঠাকুরকে। নারায়ণ নমকীর্ত নরদৈব নরতম দেবী সরস্বতী তত জয় মুদি বড়ে দোলপুনি নিশি বিমল আকাশ নির্মদ্য বহিতেছে মলয় বাতাস লক্ষ্মীরা লইয়া বামে বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা হাতে আসি নমিব নমি লক্ষ্মী নারায়ণ কহিল বিস্তর নারদে দেখিয়া জিজ্ঞাসা নারায়ণ কহ মুনি কর কোথা হতে তব আগমন শুনি তাহা করজরি করিয়া কোনতেই কহিল নারদ মণি লক্ষ্মী দেবী প্রতি বন্দে বিষ্ণু প্রিয়া দারিদ্র দুঃখ হারি। এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো, আজ বৃহস্পতিবার সুন্দর করে কিন্তু গাছের ফুল, কেনা ফুল, দুটোই ফুল দিয়ে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে প্রসাদে দিয়েছি, দেখো ঘরে আম ছিল, তরমুজ, আর ছিল পেয়ারা, আর দিয়েছি নকুনদানা। তো দেখো, আজকের কিন্তু ভগবানকে এই দিয়েই প্রসাদ দিয়েছি। এখন স্কুল ছুটি, ছেলে কিন্তু এখন 12টা দিয়ে পড়তে যায়, তো সাইকেল নিয়ে একা একাই চলে যায়। স্নান করে দুটো ভাত খেয়ে যাচ্ছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়বে। ঘুমিয়ে পড়বি? মোহাম্মদের স্কেলটা কিনে নিবি, ঠিক আছে? যাও। ছেলে পড়তে চলে গেল, এবার আমি কি করব, আমি এবার শুয়ে পড়বো। ছেলে আসলো 2:30টার সময়। দেখো, এদিকে কিন্তু আমি ভাত খেতে বসে গেছি। ছেলেকে বললাম ভাত খাসো না, ও বললো না মা আমি খাবো না, তুমি আমাকে ফল দাও। তা ওকে দেখো 4টে গোটা আম কেটে দিয়েছি, আর দিয়েছি তরমুজ। ও কিন্তু কাটা আম খেয়ে পোষায় না, বলে কেটে দিলে আমগুলো খেয়ে ওর পোষায় না, বলে আমি গোটা খাবো। তা ও একা কিন্তু গোটা ছাড়িয়ে খেয়ে নেয়। তা ও 4টে আম খেলো আর তরমুজ খেলো, ভাতটা আর খেলো না। আর আমি এদিকে কিন্তু ভাত আর পালং শাকের তরকারি নিয়ে এই বিকালবেলা ঘুম থেকে উঠলাম, দেখতে পাচ্ছ মুখটুকে কি অবস্থা। তো ঘুম থেকে উঠলাম, আর ছেলে উঠেই কিন্তু মাঠে চলে গেছে। আর আমি এদিকে ঘরবাড়ি কিন্তু পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নিয়ে, আর এখানে কিন্তু পাতা বের করে দিয়েছি, নারকেল পাতায় পাতাগুলো চাচবে, এখন কাটি বের করো। এই রোদটা এসে মুখে পড়ছে। চলো এটাকে চেঁচে নিয়ে একটুতেই আমি এখন হাঁপি। পাতাগুলো চাচবাজবো করে হয় না, অনেক দিন হয়ে গেল পাতাগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছি, চাচারা হচ্ছে। আজকে আমি বলে দিয়েছি একদম সাজবই। কোথায় যাচ্ছিস? সন্ধে দিয়ে
ছেলেকে নিয়ে চলে এসেছি কিন্তু ক্যারাটে ক্লাস। এসে দেখছি বড়দের ফাইট হচ্ছে, তো ছেলে কিন্তু বসে আছে আর আমিও দেখো গরমে দাঁড়িয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। ছেলেকে নিয়ে ক্যারাটে দিয়ে আস্তে আস্তে কিন্তু বেজে গেছে বন্ধুরা, দেখো 9:30। তো ছেলে এসে জাস্ট জামা প্যান্টটা ছাড়লো, দেখো বেল্ট পরে আছে, জামা প্যান্ট খুলে রেখে কিন্তু এসে মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু পড়তে বসে গেছে। দেখো এখনও কিন্তু আমি রান্না করিনি, কি রান্না করবো ভাবছি। এখন 9:30 বেজে গেছে, বরমাসা এখনও আসেনি। তো চলো এখন দেখি, ভাবছি কি রান্না করি, দেখি কি রান্না করি। সারাদিন যা গরম ফেলেছিল তার মধ্যে কিন্তু সন্ধ্যেবেলা রাত্রিবেলা দেখো এখন বাজে 11টার সময় কিন্তু একটু ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, আর আকাশটা কিন্তু মেঘলা মেঘলা, দেখেই বুঝতে পারছো তোমরা। তো দেখো বন্ধুরা, মানুষ কিন্তু একটু স্বস্তি পেলো, যা গরম পড়েছিল। আমার তো খুব ভালো লাগছে, গাছ পাগুলো যেন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, ঘর বাড়িও ঠান্ডা ঠান্ডা গেছে। লালি, আর মজা হচ্ছে তো হাওয়া বৃষ্টিতে। সত্যি বন্ধুরা, প্রচুর মজা পেলাম আমরা একটু হাওয়া বৃষ্টিতে।